পাতলু, দেখো সাদা হাতি কি সুন্দর দেখতে, তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি ওকে কলা খাওয়াই, হয়ে যাবে খুশি। এই নাও নাও নাও, এটা খাও গজরাজা, খুব মজা করেই খাও। খাও, মজা করে খাও। আরে আরে, এতে এত হাসার কি আছে? আচ্ছা হাতিওয়ালা ভাই, তোমার এই হাতিটা কেন মারলো আমাকে? হ্যাঁ, আমি তো ভালোবেসে ওকে কলা খেতে দিয়েছিলাম। হ্যাঁ, আরে এখন আমি ওকে কি বলবো? আরে না না, আমার হাতি তোমাকে ধন্যবাদ জানাচ্ছিল। আরে এটা আবার কোন ধরনের নিয়ম ধন্যবাদ জানানোর? নিশ্চয়ই তুমি ওকে এভাবে শিখিয়েছো। আমি যদি ওকে পানি খাওয়াই তাহলে কি ও আমাকে বালতি ছুঁড়ে মেরে ধন্যবাদ জানাবে? হ্যাঁ, নাও পানি খাও। হ্যাঁ, আরে এটা হাতি নাকি অন্য কিছু? হ্যাঁ, এই যে হাতিওয়ালা ভাই, তুমি কি তোমার হাতিকে কোনো ধরনের আদব কায়দা ভদ্রতা কিছু শিখাওনি নাকি? হ্যাঁ, আর তোমরা সবাই কেন বারবার এভাবে হাসছো বলো? আরে মোটু, বাদ দাও না, হয়তো হাতিটার মন ভালো নেই আর তুমি কিনা ওকে খাবার আর পানি খাওয়ানোর চেষ্টা করছো। এখন চলো তো এখান থেকে, চলো। আরে রে রে, লবণ তো শেষ হয়ে গেছে। এখন লবণ আমি কেমনে লো আমু? আরে দোকান ছেড়ে যাবো কেমনে, আর কেমনে বা লো আমু? ঠিক আছে, আমি না হয় তোমাকে কিছু লবণ এনে দিচ্ছি, কিন্তু তার বদলে আমাকে ফুচকো দিতে হবে কিছু, বুঝলে? আচ্ছা আচ্ছা, খাওয়ামু খাওয়ামু। আরে তো উপকার হয়ে যাবো আমার। চলো আমার হাতি, একটু ঘুরে আসি আমরা। হ্যাঁ, কে ফোন করেছে মোটু? হ্যালো মোটু, ব্যাংক ডাকাতি করে 4 জন লোক পালিয়ে গেছে। তোমরা দুজন খুব সতর্ক হয়ে যাও। কোথাও 4 জন লোক একসাথে দেখলে আমাকে খবর দেবে। খুব 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 সতর্ক হয়ে যাও। চিংগাম স্যার, এমন 4 জনের সাথে এই মাত্র দেখা হয়েছিল আমার। হ্যাঁ, ওরে মা, কোথায় তাদের সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যালো চিংগাম স্যার, আপনি এখন কোথায়? আমি ফুরফুরিনগর ব্যাংকের পাশে আছি। তাহলে ঠিক আছে চিংগাম স্যার, ওই রাস্তায় এখন একটা সাদা হাতি দাঁড়িয়ে আছে, ওখানেই ওই 4 জন লোক দাঁড়িয়ে আছে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, বিষয়টা দেখছি। বাতলু, জিঙ্গম স্যার ওই 4 জন লোককে খুঁজছে। ওরা 4 জন ব্যাংকের টাকা ডাকাতি করে এখানে পালিয়ে এসেছে। তাড়াতাড়ি চলো, আমরা ওদের খুঁজে বের করি। এই যে নাও তোমার লবণ। আচ্ছা, আর এই লোক তোমার খাবার। এই নে হাতি, খা ফুচকা খা। আরে তোমার হাতি তো দেখছি ফুচকা খায়। হ্যাঁ, ফুচকা তো আমার গজুর খুব প্রিয়। তাহলে আমার পক্ষ থেকে কিছু নাও। অনেক হেসে ফেলেছো তোমরা সবাই, এবার তোমাদের কাঁদার সময় শুরু হলো। ব্যাংক থেকে ডাকাতি করে টাকা ফেরত দাও এখনই, আর জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। মোটু, কাউকে ছাড়বে না বলছি। ওরা ডাকাতির টাকা দিয়ে এখানে ফুচকা খাচ্ছে সবাই। আগে এই 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 এই, আরে আরে আরে, আরে হাতি গজু ভাই, আমাকে কেন এভাবে মারছো? আমি তো আইনের সুরক্ষা করছি, আইনকে সাহায্য করছি। অন্যায় কাজটা করছো ডাকাতরা। বাবারে, পালাও! আমাকে বার আরে করো, মোটু, এসো। বার করো, দাঁড়াও, আমি আসছি। বার করো আমাকে। এবার চলো। আরে আরে হাতি ভাই, আমাদের পেছনে কেন লেগেছো তুমি? আরে গজু ভাই, এসো এসো, ভেতরে এসো, এবার আমাদের ধরে দেখাও কেমন পারো। হ্যাঁ, আরে বাবা, কেন তুমি খামাখা ওই হাতিটাকে আরো খেপাচ্ছ বলো তো? পাতলু, মনে হচ্ছে আমার হাতে কোনো কাছের শিকড় জড়িয়ে গেছে। ছাড়বে না, শক্ত করে ধরে থাকো।
সরি ভাল্লুক সরি ভাল্লুক ভাইয়া, প্লিজ তুমি আমাদের সাহায্য করো। আরে মোটু, তাড়াতাড়ি কিছু একটা করো, এই দুটো তো আমাদের ফুটবল বানিয়ে খেলছে। আরে আমি আবার কি করব, খালি পেটে যে আমার মাথা একদমই কাজ করে না। জিঙ্গম স্যার, আরে মোটু পাতলু, আমি তোমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছিলাম আর তোমরা কিনা উড়ে এসে আমার ঘাড়েই পড়লে। সরি জিঙ্গম স্যার, কিন্তু আমরা অনেক কষ্টে হাতের কাছ থেকে জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। হ্যাঁ চিংগম স্যার, ওই ডাকাতদের সন্ধান তো পেয়ে গেছি, এখন শুধু ওদেরকে আমাদের জালে আটকানোর জন্য প্ল্যান বানাতে হবে। হ্যাঁ, আরে পুলিশ তো দেখছি আদা জল খেয়ে আমাদের পেছনে লেগেছে। যতক্ষণ না আমাদের হেলিকপ্টার চলে আসছে ততক্ষণ ওই হাতিই কিন্তু আমাদের বডিগার্ড হয়ে থাকবে, তাই না? হ্যাঁ, শুধু এই হাতিয়ালাকে একটু বুঝিয়ে শুনিয়ে আমাদের সাথে রাখতে হবে। হ্যাঁ, হাতিওয়ালা, তোমার হাতির সাথে কিন্তু আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমরা চাইছি ওর সাথে আরো কিছুটা সময় কাটাতে। যদি তুমি রাজি থাকো তাহলে চলো আমাদের সাথে, তোমাদের অনেক ভালো মজার নাস্তা খাওয়াবো। এরা যেই হোক না কেন তাতে আমার কি আসে যায়, দুই দলের গন্ডগোলের ফলে আমার আর গর্জুর অন্তত পেট ভরে খাবার তো জুটবে। আমি বরং রাজি হয়ে যাই। ঠিক আছে, আমি রাজি আছি। বেশ, তাহলে তাড়াতাড়ি করে চলে এসো, আমাদের হাতে বেশি সময় নেই, হেলিকপ্টার যে কোনো সময় চলে আসতে পারে আমাদের। বাতলু, আমার না খুব বেশি ক্ষুধা লেগেছে, আগে আমি সমস্যা খেয়ে নেই, তারপর ওই ডাকাতের খুঁজতে যাব। আরে তোমার অন্য কোথাও যাবার দরকারই হবে না মোটু, ওই যে দেখো সামুচা আর ডাকাতগুলো সব এক জায়গাতেই রয়েছে। খুব ভালো হলো, তোমাদের সবাইকে এখানে পেয়ে গেলাম। এবার আর তোমরা এখান থেকে পালিয়ে যেতে পারবে না। মোটু, সামুচা খাও আর তোমার খেলা শুরু করে দাও। মোটু, এই যে নাও সামুচা। আরে বাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। বুদ্ধি পেয়েছি। চল আমার হাতি। আরে সরি গর্জু হাতি ভাই, আমি তোমাকে একদম কষ্ট দিতে চাইনি, বুঝেছো? আমার তো কাজ ছিল ওই ডাকাতগুলোকে ওদের আসল ঠিকানে পৌঁছে দেওয়া। তোমার তো সমাজে খুব পছন্দ, তাই না? তাহলে আজ থেকে তুমি আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। কই চাওলা ভাই, গর্জুর জন্য খুব ভালো করে সমাজে বানাও। হে হে। আরে এবার একটু থামো মোটু, তোমার হাতের জন্য সমোসা বানাতে বানাতে আমার হাতের অবস্থা কি হয়েছে একবার দেখিস, এই দেখো।